আপনারা দেখছেন JTB24BD.com, সাথেই গত থাকুন। কিছুদিন আগে আপনি চান্দিনা উপজেলায় ইউনূস সাহেবের কাছে একটা লিখিত অভিযোগ দিছিলেন। ওই অভিযোগটা মূলত কেন দিছিলেন? আমি প্রথমে আপনার নামটা একটু জিজ্ঞেস করি। আপনার নাম কি বা পরিচয়টা একটু আমি দেন। আমি মোহাম্মদ সাদিকুল ইসলাম কিরণ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ চান্দিনা ডাক্তার ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চান্দিনা কুমিল্লা। হ্যাঁ। গত 9 তারিখ 9/1/2025 সালে আমি একটা ইউনু মহোদয়ের কাছে একটা দুইজন কথিত সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ দাখিল করি। অভিযোগটি হলো, গত 8/12/2024 সনে আমার স্কুলে বিদ্যালয় বার্ষিক পরীক্ষা চলাকালীন কিছু মেয়ে অসুস্থ হয়। কিছু মেয়ে অসুস্থ হয়ে তাদেরকে আমি হসপিটালে নেই, চিকিৎসা করাই। চিকিৎসা করিয়ে আমি স্কুলে যখন ঢুকি, তখন এই মুহূর্তে কথিত কিছু লোক এসে 4-5 জন লোক, অপরিচিত 4-5 জন লোক এসে আমার উপর হামলা করে। তাদেরকে আপনি চিনেন না? আমি তাদেরকে চিনি না। তারা আপনাকে এসে এলোপাতারি আমার আচ্ছা, কিলকুশিতে আচ্ছা, আমার পাশে আরো 4-5 জন শিক্ষক ছিল, আমার সাথে ও হামলা আচ্ছা। হামলা শিকার হয়। হ্যাঁ। তারপর এই ঘটনা দিয়ে এই কথিত দুজন সাংবাদিক, অনেক সাংবাদিক আসছে, তার ভিতরে কথিত দুজন সাংবাদিক, একজন হলো কাজী রাশেদ, আরেকজন হলো কাজী এই মাজহারুল ইসলাম। কাজী রাশেদ হলো এনটিভি নিউজ করে চান্দিনা প্রতিনিধি, যতটুকু শুনতে পারলাম। আর মাজহারুল ইসলাম ও আসছে, ও এসে আমার কিছু আমাদের সাথে কথাবার্তা বলার পরে সে ফেসবুকে নাকি নিউজ ছাড়ছে। আচ্ছা। সে দৈনিক সংবাদে, স্বাধীন সংবাদে কাজ করে। স্বাধীন সংবাদে? জি, স্বাধীন সংবাদে কাজ করে। আমাদেরকে দেখান। সেই স্বাধীন সংবাদে কাজ করে। তারপর 9 তারিখ সকালবেলা এই হলো কাজী রাশেদ, মাজহারুল ইসলাম। উনি হলো দৈনিক সংবাদ, স্বাধীন সংবাদ। জি। আচ্ছা, তারা যে আপনাকে এলোপাতারিক মারছিল, মারার পর আপনি যে ইউনূস সাহেবের কাছে গেছিলেন, উনি কি বলছে আপনাকে এই বিষয়ে? ইউনূস স্যারে এসে একজনকে তাৎক্ষণিক সাজা দিয়ে 7 দিনের সাজা দিছে, আর বাকি 4 জন আছিল, 4 জন মারছে, আর বাকি 3 জনকে উনি 3 জনের বিরুদ্ধে অভিযোগ এনে থানাতে অভিযোগ করার জন্য বলছে। তো থানাতে আমি সাধারণ ডায়েরি করতে গেছি, আমার যে ওসি মহোদয় নাজমুল হাসান, উনি আমার অভিযোগটা আমলে নেয়নি। অভিযোগ নেয় নাই? আচ্ছা। তাহলে এখন এরপরে আমি স্কুলে চলে আসি, বিদ্যালয়ে চলে আসি। তারপর এটা হলো সোমবারের ঘটনা, 8/12/2024 সনে। তো সোমবার সকালবেলা আমি অভিযোগ নেয় নাই। তারপর আমি অফিসে গিয়ে বসি। রাশেদ এবং কাজী রাশেদ এবং মাজহারুল ইসলাম, দুইজন সাংবাদিক গিয়ে আমার কাছে চাঁদা দাবি করে। আমি কি কেন চাঁদা দিব? কত টাকা চাঁদা দাবি করে আপনাকে? 10,000 টাকা চাঁদা দাবি করে। 10,000 টাকা চাঁদা দাবি করে। আমি বললাম আমি কেন চাঁদা দিব? বলতে আছে, আপনার বিরুদ্ধে আপনি নিউজ করছি, নিউজের টাকা দিয়ে দেবো। আমার সাথে আরো 2-1 জন সাংবাদিক আছে, এদেরকে আমরা দিতে হবে একটা সম্মানী বাবদ, মানে চাঁদা বাবদ। সে আমার থেকে 10,000 টাকা চাইছে। আমার অফিসে আসার পরে যখন আমার কাছে চাঁদা দাবি করে, আমি ওনাদেরকে বলি, আমি রেগেই বলি ওনাকে, দেখেন আমি তো কামাই করি কত, আমি মাইর খাইলাম, আমি ভুক্তভোগী, মেয়েরা অসুস্থ হয়েছে, মেয়েদেরকে হাসপাতালে নিলাম, চিকিৎসা করলাম, তারা সবাই সুস্থ আছে। এরপরে আমি মাইর খেলাম, আমি অসুস্থ হইলাম, মাথায় আমারে মারলো, আমি ডাক্তারের শরণাপন্ন হইলাম, একদিন হসপিটালে ছিলাম, তারপর আপনারা আমার কাছে চাঁদা দিতে আসছেন। আমি কোথায় থেকে দেবো? আমি শিক্ষক মানুষ, আমি একজন শিক্ষক হয়ে কি আমি অপরাধ করলাম নাকি? এখানে বসছি দেখে অপরাধ করছি বিদায় দিয়ে আমার অনেক দিতেছে। আমি তো কোনি খাওয়ার যোগ্য কিনা? এই কথাকে ওনাদের সাথে আমি খুব রাগারাগি করি, ওনারা চলে যায়। আমি আমার বিষয়টা অবগত করি, আমি ওনাকে অবগত করি। সাংবাদিকের নামে কমপ্লিট করার কথা বলছে, তো আমি একটা কমপ্লিট করি স্যারের বরাবর। স্যারের বরাবর কমপ্লেন করি, স্যারের বরাবর কমপ্লেন করি। তারপর না, এটা হলো তারিখ কাজে। তারপর গত মাসের 15 তারিখ ওরা রাস্তার মধ্যে আমার টাকা চায় এবং ফোনে কাজী রাশেদ হুমকি দুমকি দেয় টাকা না দেওয়ার জন্য। তো টাকা না দিলে ওরা আমার চাকরি খেয়ে দিবে, এই মন্ত্রণালয়ে চিঠি পাঠাবে, এই কি যেন বলে ফেসবুকে ভাইরাল করে দিবে, বিশাল ভাবে আমাকে হেস্তনেস্ত করতেছে। এটা আমাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করতেছে, পারিবারিক মর্যাদা ক্ষুণ্ণ করতেছে, এবং শিক্ষার্থীর প্রাতিষ্ঠানিক মর্যাদা হচ্ছে সে আমাকে ক্ষুণ্ণ করতেছে। তো এই কথাটা আমি আমার শিক্ষা অফিসারকে জানাই। স্যারে কইছে আপনি ইউনুমদেরকে জানান। আমি ইউনুমদেরকে জানাইছি। তো এমন সময় গত 15 ডিসেম্বর ওরা আমার পাশে প্রতিষ্ঠান পাইলট স্কুল ছিল, পাইলট স্কুলে সে আমি গেটের মধ্যে দাঁড়িয়ে আছে, তখন আমাকে প্রশ্ন করছে, আপনি টাকা দেন না কেন? আমি এই মুহূর্তে কথা বলতে পারবো না, আপনি অফিসে যান। আমি আমার অগোচরে আমি অফিসিয়াল কাজে আসছিলাম। তো সে কি করলো, একটা তথ্য অধিকার ফর্ম কাজী রাশেদ দিয়ে তথ্য অধিকার ফর্ম দিয়ে আমার অফিসে জমা দিল, দিয়া বললো যে আপনি এটা
হ্যাঁ সাথে মাজারুলও ছিল। দিয়া আমাকে বললো যে এটা এটা আপনি ফিল আপ করেন, আর না হয় আপনার জন্য আপনার বড় ধরনের ক্ষতি হবে। তো এরকম করে হুমকি ধুমকি দিতেছে। তো গত এই চলতি মাসের 8 তারিখ, 5 তারিখ সকালবেলা এই কাজী রাশেদ এবং কথিত আরো দুইজন সাংবাদিক মাজারুল সহ আমার রাস্তায় দেখা হচ্ছে সকালবেলা স্কুলে যাওয়ার সময়। দেখা মানে ওনারা আমার কাছে টাকা চাইছে। আমি বলি ভাই আমার পক্ষে টাকা দেওয়া সম্ভব না, আমি শিক্ষক মানুষ, কত টাকা ইনকাম করি, আপনারা যদি এইভাবে রাস্তাঘাটে আমার উদ্যুত করেন তাহলে আমি কিন্তু প্রশাসনের ব্যবস্থা হবো। তো তারা আমার সাথে এরপরে কিছুক্ষণ পরে কাজী মাজারুল ইসলাম আমার অফিসে গেছে। অফিসে যাওয়ানে উনি চাঁদা চাইতে গেছে, আমি আর চাঁদা দেইনি। চাঁদা না দেওয়াতে সে কি করছে, এরপর দিন সকালবেলা তাকে না এদিনকার বিকালবেলা ফেসবুকে ভাইরাল করছে আমাকে চাঁদাবাজি আখ্যায়িত করে, চাঁদা দেওয়ার ব্যর্থ চেষ্টা করে সাংবাদিকদেরকে চাঁদা দেওয়ার ব্যর্থ চেষ্টা করে ফেসবুকে একটা সে ভাইরাল করছে। এরপরে আমরা যেভাবে ওনার নাম কাটাইছি। পরের দিন 7 তারিখ বিকালবেলা শুনতে পাই আমার বিরুদ্ধে একটা মানহানির অভিযোগ আনছে। তো 8 তারিখ সকালবেলা, 6 তারিখ বিকালবেলা, 8 তারিখ 7 তারিখ নাই, 8 তারিখ দুপুরবেলা সঞ্জয় স্যারে যাই জানুয়ারি আচ্ছা সঞ্জয় স্যারে গিয়ে আমাকে বলে স্যার আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে। আমি আমার বিরুদ্ধে কিসের অভিযোগ, আমি অপরাধ করলাম না, কিছুই করলাম না। তো উনি আমার অভিযোগ সঞ্জয় স্যার কি একটু আমাদেরকে ক্লিয়ার করে বলেন তো। সঞ্জয় স্যার হলো চান্দিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি তদন্ত। আচ্ছা 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 বলেন। তো উনি গেছে, তো উনি আমার বলতেছে এক কাজ করেন, আপনি আজকে সন্ধ্যায় আমার রুমে বসেন। তো আমরা রুমে বসছি, বসার পরে দুইজন আমরা একসাথে আমাদের আরজি শুনলো, শোনার পরে আমরা কথাবার্তা বলে আমাদেরকে ওরা মিলিয়ে দিল। তো মিলিয়ে দেওয়াতে সঞ্জয় স্যারের রুমের থেকে যখন বেরোইছি এমন সময় আমার অফিস সহকারী সাইফুদ্দিন ওনার কাছে 30,000 টাকা দাবি করে। বিকালবেলা আমার 30,000, আমি এই টাকাটা কে দাবি করে? রাশেদ দাবি করছে এই আমার কাছে। আমার কাছে সরাসরি না বলে আমার অফিস সহকারী দিয়ে বলছে। আচ্ছা। তো অফিস সহকারী আমাকে বললো যে আপনি 30,000 টাকা কালকে বিকালে নিয়ে আসবেন। আমি এবার ওনার সাথে খুব রাগেই বললাম যে আমি চুরি করছি না, বদমাশি করছি না, চিটারি করছি না, আমি কোনো টাকা আত্মসাৎ করছি না, তাইলে আমাকে টাকা দিবেন কিবা, আমি টাকা দিব কেন, এই কথা কিয়া আমি বেরিয়ে গেছি। ঠিক থানার সামনে ওই ইয়ার ভিতরে রাশেদ কইতাছে 30,000 লাগবে না, 20,000 টাকা দেন, আর না হয় ওনারে ভাইরাল করে দেবেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, চাকরিতে হুমকি দিয়ে দেবো, ওনারে ভাইরাল করে দেবো। হ্যাঁ, তার সাথে এরপরে মাজারুলকে সে নির্দেশ দেয়, তুমি যা আছে সব ভাইরাল করো, আমরা এটা দেখে নেব। এরকম করে থানাতে ওদের সাথে আমার পক্ষে 2-3 জন বন্ধু ছিল, তারও বোঝানোর চেষ্টা করতে, সে একজন শিক্ষক মানুষ, কোথায় থেকে টাকা দিব, আমি বললাম আমি একজন শিক্ষক, আমি 30,000 টাকা যদি দিই আমি সংসার চালাম কেন, আমি চাকরি বেতনও হয় না 30,000 টাকা, না 30,000 টাকা দেবো। এরপরে কথাবার্তা করে 20,000 টাকা দিতে হবে। 20,000 টাকাতে আমি রাজি হইনি। এখন কি চাচ্ছেন একটু বলেন। তাই দেখেন, আমি একজন সাধারণ শিক্ষক, এখন শিক্ষক হই, কিছু ছেলে মেয়েদেরকে পড়াই, জাতি গড়িয়ে চেষ্টা করি। এখন তারা চাইতেছে আমি অবৈধভাবে তাদেরকে টাকা দিব। এখন আমি আমার পক্ষে এই টাকা দেওয়া সম্ভব না। এখন আমি যাচ্ছিলাম যে আমার যদি সুষ্ঠু একটা বিচার করে মাননীয় জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয় এবং আইন শৃঙ্খলা বাহিনী, হ্যাঁ, এবং কি তারা যে পত্রিকায় কাজ করে ওই সম্পাদকের কাছে আমি বিচার আছে, আমি যেন আমার বিচারটা সুষ্ঠুভাবে পাই।